সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার চিকেন পাতলা খিচুড়ি। আমার চ্যানেলে অনেকগুলো পাতলা খিচুড়ি রেসিপি আছে। সবজি দিয়ে পাতলা খিচুড়ি, সবজি ছাড়া পাতলা খিচুড়ি বা মাংস দিয়ে পাতলা খিচুড়ি। সেখানে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছিলাম চিকেন দিয়ে পাতলা খিচুড়ি রান্না করার জন্য। চলুন জেনে নিই চিকেন দিয়ে পাতলা খিচুড়ি রান্নার পারফেক্ট রেসিপি। চিকেন দিয়ে পাতলা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে মোটা চালটা নিয়ে নিয়েছি। যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই সেদ্ধ চাল দিয়ে এই খিচুড়িটা পারফেক্ট হয়। আপনি পোলাওয়ের চাল বা বাসমতি চাল ব্যবহার করলে এই খিচুড়ির টেস্ট পারফেক্ট আসবে না, মানে অনেক বেশি মজার হবে না। তো আজকে রান্না করার জন্য এখানে আমি মোটা ভাতের চাল নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কতটুকু মোটা চাল নিয়েছি আজকের খিচুড়ি রান্না করার জন্য। আবারও বলছি, চালটা যত মোটা হবে পাতলা খিচুড়ির টেস্ট ততই ভালো হবে। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। অনেকে আমাকে প্রশ্ন করেছেন মুগ ডালটা কেন ভেজে ব্যবহার করি, অথবা মুগ ডাল ব্যবহার না করলে খিচুড়িটা খেতে ভালো লাগবে কি না। আপনি মুগ ডাল ব্যবহার না করে এখানে মসুরের ডালটা ব্যবহার করতে পারবেন, তবে মুগ ডাল দিলে এর টেস্ট বেশি ভালো আসে। আর এখানে আমি হাফ কাপ মসুরের ডাল ভেজে ব্যবহার করেছি। ডালটা ভেজে ব্যবহার করলে ডালের যে পারফেক্ট একটা ফ্লেভার আছে সেটা পাওয়া যায়। ভেজে ব্যবহার না করলে মুগ ডালের পারফেক্ট টেস্ট আসবে না, তাই ডালটা ভেজেই ব্যবহার করতে হবে। আমি চাল যতটুকু ব্যবহার করেছি 2 রকম ডাল মিলিয়ে তার অর্ধেক নিয়ে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণ পানিতে আমি চাল ডালগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। মুগ ডালটা ভাজার পর পানিতে ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর খুব ভালো করে ধুয়ে আজকে রান্নায় ব্যবহার করব। চলে এলাম রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব আস্ত গরম মশলা। 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি দিব, 4-5টা এলাচ দিব। এবার দিয়ে দিব 4-5টা লবঙ্গ। এবার গরম মশলাগুলোকে আমি সামান্য একটু ভেজে নেব। গরম মশলাগুলো সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আজকে 1 থেকে 1.5 কেজি পরিমাণ মুরগি দিয়ে খিচুড়িটা রান্না করব, সেই অনুপাতেই মশলাগুলো ব্যবহার করব। এবার আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই মশলাতে খিচুড়ি এবং মাংস দুটোই রান্না করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এবার জিরার গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য একটু পানি। এই পানিতে মশলাটা কষালে মশলাটা খুব ভালো করে কষানো হবে এবং গুঁড়া মশলাটা পুড়ে যাবে না এবং ঝাঁঝালো গন্ধ বের হবে না। খুব ভালো করে কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। মশলাটা খুব ভালো করে কষিয়ে এর মাঝে আমি চিকেনটা দিয়ে দিব। আজকে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব, আর মুরগিগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনি চাইলে আরেকটু ছোট করেও কেটে ব্যবহার করতে পারবেন খিচুড়িতে। এবার চুলার আঁচটা মাঝারি করে মাংসগুলোকে আমি কষিয়ে নিব 20 থেকে 25 মিনিটের মতো। চিকেন থেকেই অনেকখানি পানি বের হবে, সেই পানিতে মাংসটা খুব ভালো করে কষানো হবে। কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। মাংসগুলোকে আমি প্রায় 25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংসটা যত ভালো করে কষাবেন খিচুড়ির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তো মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে উঠিয়ে নিব। ব্রয়লার মুরগি সম্পূর্ণ রান্নাটা যদি একত্রে করা হয় তাহলে মাংসটা কিন্তু একেবারে খুলে যাবে। সেজন্য এই পর্যায়ে আমি মাংসটাকে উঠিয়ে নিব। যতটুকু সম্ভব ঝোলটা রেখে শুধু মাংসটা উঠিয়ে নিব। মাংসটা উঠিয়ে নেওয়ার পরে যে ঝোলটা রয়ে যাবে এর মাঝে আমি চাল ডালগুলো দিয়ে দিব। চাল ডালটা দেওয়ার পরে কষাতে হবে না, শুধু নেড়ে একটু মিশিয়ে নিব যাতে নিচে লেগে না যায়। সেজন্য আমি শুরুতে বলেছিলাম, আবারও বলছি, চাল ডালগুলোকে আধা ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এতে দেখা যাবে মুগ ডালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এবার পানি ব্যবহার করব। চাল ডাল মিলিয়ে আমার এখানে 3 কাপ পানি আছে।
এখানে প্রতি 1 কাপের জন্য 5 থেকে 6 কাপ পানি ব্যবহার করতে হবে। চালটা যদি বেশি মোটা হয় তাহলে 6 কাপ পানি ব্যবহার করতে হবে 1 কাপের জন্য, আর একটু চিকন হলে 5 কাপ পানি ব্যবহার করতে হবে। আমি আজকে এখানে 3 কাপ চাল ডালের জন্য 18 কাপ পানি দিলাম, কারণ আমি আজকে অনেক মোটা চালটা ব্যবহার করব সেজন্য। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই খিচুড়ি রান্নার জন্য পানির পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়। এবার চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব আধা ঘন্টা থেকে 35 মিনিটের জন্য। ফিরে আসব 30 থেকে 35 মিনিট পরে। ফিরে এলাম 35 মিনিট পরে। এই খিচুড়ি রান্না হতে সময়টা একটু বেশি লাগে। দেখুন এই পর্যায়ে আমরা যে ভাত খাই চালটা ওইরকম সিদ্ধ হয়েছে, কিন্তু এই খিচুড়িতে এরকম সিদ্ধ হলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না। এটা আরও অনেকখানি নরম হতে হবে। এই পর্যায়ে আমি যে চিকেনগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পাতলা খিচুড়ি রান্নায় চালটা দেখতে আস্ত মনে হবে, কিন্তু একেবারে গলে যাবে, তাহলে এই খিচুড়িটা খেতে ভালো লাগে। মাংসটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং চুলা আঁচটা মাঝারি করে আমি আরও 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসব 20 থেকে 25 মিনিট পরে। ফিরে এলাম 20 মিনিট পরে। আমার লবণটা একটু কম হয়েছিল, তাই আপনিও লবণটা টেস্ট করে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চিকেন দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলে বাগার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর সেজন্য আমি এখানে ঘি ব্যবহার করব। এই ঘিটা দেওয়ার জন্য এই খিচুড়ির টেস্ট অনেক বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, এতে খিচুড়ির টেস্ট অনেক ভালো আসে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। খিচুড়িটা কিন্তু আমার এখনও পারফেক্টভাবে রান্না হয়নি। আরও 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম আঁচে খিচুড়িটাকে রান্না করে নিব। আর অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এই পর্যায়ে নিচে লেগে যায়। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন খিচুড়িটা যখন এরকম ঘন হয়ে আসবে, চালটা দেখে মনে হচ্ছে আস্ত, কিন্তু একেবারে কিন্তু নরম হয়ে গেছে। এই কনসিস্টেন্সি পারফেক্ট আছে, কারণ যখন ঠান্ডা হবে এটা আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন একেবারে পারফেক্ট চিকেন দিয়ে পাতলা খিচুড়ি। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার পাতলা খিচুড়ি। ডিম ভাজা বা শুটকি ভর্তার সাথে এই খিচুড়িটা খেতে অসম্ভব মজা লাগে। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।